1994 সালে পাবনার ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনাকে হত্যা চেষ্টা মামলায় মৃত্যুদণ্ড সহ বিভিন্ন মেয়াদে দণ্ডিতদের খালাস দিয়েছেন হাইকোর্ট। এদিকে এই রায় নিয়ে ব্রিফিংয়ে আগ মুহূর্তে হামলায় কয়েকজন সাংবাদিক আহত হয়েছেন। এর মধ্যে আহত বেসরকারি টিভি চ্যানেল এটিএন নিউজের সাংবাদিক জাভেদ আক্তারকে হাসপাতালে নেওয়া হয়েছে। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। দুপুরে রায় ঘোষণার পর অ্যানেক্স ভবনের সামনে সাংবাদিকরা আইনজীবীদের জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সহ পাবনা জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এক পর্যায়ে এক যুবক সাংবাদিকদের ঠেলে ডায়াসের সামনে ঢুকে পড়ে এবং তর্কে লিপ্ত হন। সে সময় কয়েকজন দুর্বৃত্ত সাংবাদিকদের কিল, ঘুষি ও লাথি মেরে আহত করেন। এই ঘটনার পরে বিএনপির আইন সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল ও বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস কোর্ট থেকে এসে পরিস্থিতি শান্ত করেন। পাশাপাশি সাংবাদিক জাভেদ আক্তারকে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নেয়ার ব্যবস্থা করেন। রিপোর্টারকে আমরা সবাই দাঁড়ানো ছিলাম, বলছে যে তোরা কারা। আমি শুধু ওনাকে বলছি যে আপনি কে। সাথে সাথে পিছনে বুকে টুকে আমার জামা সোয়েটার পরা ছিলাম সেটা খুলে গেছে। এখন বুকের মধ্যে খুব মাথা ব্যথা করছে, খুব প্রচন্ড রকম মাথায়। জাভেদ আক্তারকে হাসপাতালে ভর্তি করে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। এদিকে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় সাংবাদিকরা ব্রিফিং বর্জন করে অ্যানেক্স ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন। প্রতিবাদ লিপি দিয়েছে সুপ্রিম কোর্ট ল রিপোর্টার্স ফোরাম ও সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরাম। শাকির আরজু, 21 টেলিভিশন, ঢাকা।